আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে থেকে যেখান থেকে ভিডিও ফুটেজ দেখছেন সবাইকে অভিনন্দন। সাতক্ষীরা থেকে আজকে একটি বিষয় নিয়ে আপনাদের সামনে কথা বলবো, সেটি হচ্ছে অবাঞ্ছিত নিষিদ্ধ যে গাইড বাণিজ্য, সেই গাইড বাণিজ্যের বিষয়ে কিছু কথা বলতে চাই। আসলে সাতক্ষীরা জেলায় ব্যাপক জনদুর্ভোগ, সেই জনদুর্ভোগের কিছু কথা আপনাদের সামনে আমি বলতে চাই। যে নিষিদ্ধ গাইড বাজারে সয়লাভ হয়ে গেছে এবং সাতক্ষীরা জেলার এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত ছড়িয়ে ছিটিয়ে পড়েছে। আশাশুনি, কালীগঞ্জ, দেবহাটা, কলারোয়া, সাতক্ষীরা সদর, শ্যামনগর, আশাশুনি সব জায়গায় কিন্তু ব্যাপক নিষিদ্ধ লেকচার গাইডের ছড়াছড়ি। এখানে জনদুর্ভোগ চরমে। আসলে বিষয়টা আপনারা শুনলে অবাক হবেন। সেটি হচ্ছে যে এর আগে আমরা দেখতাম যে বাজারে যখন নিষিদ্ধ গাইড বা গাইড যখন বাজারে বিক্রি হতো, তখন তার 3 ভাগ করে তার 2 ভাগ মূল্য নেওয়া হতো। আর এখন বাজারে গাইডগুলো নেওয়া হচ্ছে গায়ের দামে। গায়ের দামে মানে গায়ে যেটা দাম মূল্য লেখা থাকবে, তাই 700 লেখা থাক, 1200 লেখা থাক, যেটাই লেখা থাক সেটাই কিন্তু সাধারণ জনগণকে দিয়ে বই কিনতে হবে। এতে হতদরিদ্র এবং নিম্নশ্রেণীরা বই কিনতে হিমশিম খাচ্ছে এবং এই বই কেনার অভাবে অনেকে লেখাপড়া বাদ দিয়ে তারা ঝরে পড়ছে। বিষয়টা অস্বীকার করার উপায় নেই। এখানে গায়ের দামে নিষিদ্ধ লেকচার গাইড বিক্রি করছে সাতক্ষীরা জেলার লেকচার গাইডের প্রতিনিধি স্বপন। সে কিন্তু শিক্ষকদের হাঁটুর ওপরে থেকে চাটা শুরু করেছে ক্লাস শুরু হওয়ার এখান থেকে আরও 2-3 মাস আগে। যখন বাজারে মূল বই আসেনি তখন থেকে তারা মাঠে আছে এবং তারা শিক্ষকদেরকে খাঁটি সরিষার তেল মাখিয়ে, মনে করেন তারা শিক্ষকদেরকে মাল মেডিসিন দিয়ে তাদেরকে বুঝিয়ে এক ধরনের পরিবেশ সৃষ্টি করে রেখেছে। শিক্ষকরা ক্লাসে ঢোকে আর বাচ্চাদের বলে দেয় যে এই গাইডটা কিনতে হবে। আর গাইড বিক্রির জন্যে বইমেলা, পপি লাইব্রেরি, বিভিন্ন লাইব্রেরি সাতক্ষীরা শহরের ওপর যেসব লাইব্রেরিগুলো আছে, এসব লাইব্রেরিতে অহরহ এসব গাইডগুলো বিক্রি হচ্ছে। এছাড়া কলারোয়ায় লাইব্রেরি আছে, তালায় লাইব্রেরি আছে, আশাশুনিতে লাইব্রেরি আছে, শ্যামনগরে লাইব্রেরি আছে, দেবহাটায় লাইব্রেরি আছে। প্রত্যেকটা লাইব্রেরিতে কিন্তু এই স্বপন সে কিন্তু পার্সেন্টেজ দিয়ে এবং শিক্ষকদেরকে সন্তুষ্ট করে শিক্ষকদেরকে মোটামুটি খাঁটি সরিষার তেল মাখিয়ে কোমলমতিদের প্রেশার ক্রিয়েট করছে, কোমলমতিদের শোষণ করছে। এখানে হতদরিদ্র অভিভাবকরা কিন্তু গাইড কিনতে হিমশিম খাচ্ছে রীতিমতো। সেই বিষয়টি আপনাদের সামনে তুলে ধরার জন্য আজকের এই আয়োজন। আসলে এখানে ব্যাপক জনদুর্ভোগ, বিষয়টা খতিয়ে দেখার জন্য প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি। এখানে যে নিষিদ্ধ গাইড বিক্রি হচ্ছে, গাইডের গায়ে যে দাম মূল্য লেখা থাকে সেই মূল্য কিন্তু বিক্রি হচ্ছে। বিনিময়ে শিক্ষা প্রতিষ্ঠান পাচ্ছে লক্ষ লক্ষ টাকা। এখানে যে সমিতির যে শিক্ষক নেতারা আছে তারা কিন্তু পাচ্ছে লক্ষ লক্ষ টাকা। আর এই টাকাটা উসুল হচ্ছে সাধারণ জনগণের নিকট থেকে। প্রিয় ভিউয়ার্স, দেশ ও দেশের বাইরে থেকে আপনারা যারা ভিডিও ফুটেজ দেখছেন, বিষয়টা আপনাদের বিবেচনার জন্য প্রেরিত হলো এবং আপনারা কমেন্ট করবেন এবং ভিডিওটি শেয়ার করে ছড়িয়ে দিন, যাতে সাধারণ জনগণ এবং হতদরিদ্রদের শিক্ষার্থীরা যাতে লেখাপড়া শিখে তারা প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আসনে যেতে পারে, এই আশাবাদ ব্যক্ত করছি আমি। এর আগে আমরা লক্ষ্য করেছি যে এখান থেকে 10 বছর আগে যদি আমরা পিছনে ফিরি, তখন দেখব যে হতদরিদ্র ফ্যামিলি থেকে লেখাপড়া শিখে কিন্তু প্রশাসনের সর্বোচ্চ পর্যায় পর্যন্ত তারা গিয়েছে। এমন নজির কিন্তু এখনও খুঁজলে প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের মধ্যে পাওয়া যাবে। আজকে জেলা প্রশাসক তৈরি হয়েছে হতদরিদ্র ফ্যামিলি থেকে, এসিল্যান্ড তৈরি হয়েছে হতদরিদ্র ফ্যামিলি থেকে, পুলিশ সুপার তৈরি হয়েছে হতদরিদ্র ফ্যামিলি থেকে। আপনারা পিছনে ফিরে লক্ষ্য করবেন যে আসলে এগুলো হয়েছে কিনা। বর্তমান যে সিচুয়েশান, এতে দালাল, বাটপার এবং এই যে শিক্ষক সমিতির নামে যে দালালরা, এরা কিন্তু বসে আছে সাধারণ মানুষকে শোষণ করার উদ্দেশ্যে। আসলে আজকে কথা বলতে গেলে বলতে হয় যে আজকে 2 টাকার বই 5 টাকা দিয়ে কিনতে হচ্ছে। বিনিময়ে যে শিক্ষক প্রতিনিধি এবং যারা শিক্ষক সমিতির নেতা আছে তারা কিন্তু এই অপরাধের সাথে মারাত্মকভাবে জড়িত। এবং সাতক্ষীরা জেলায় যে গাইড প্রতিনিধি রয়েছে মিজান ও স্বপন, এরা দুটোই কিন্তু ব্যাপকভাবে মনিটরিং করে তারা ফাঁদ পাতিয়ে এই ধরনের ব্যবসার সাথে কঠিনভাবে জড়িত হয়েছে। এখন যদি হতদরিদ্ররা বই কিনতে হিমশিম খায়, হতদরিদ্ররা ঝরে পড়ে, তাহলে প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আসনে কোনোদিন হতদরিদ্ররা যাওয়ার সুযোগ পাবে না। ভ্যানওয়ালা, রিক্সাওয়ালা এবং যারা প্রশাসনের যারা একেবারে নিম্ন শ্রেণী, যারা পিয়ন, ঝাড়ুদার, এরা কিন্তু তারা তাদের আগ্রহ হারিয়ে ফেলবে, তাদের বাচ্চাদের মানুষ করার আগ্রহ হারিয়ে ফেলবে।
বিষয়টি খতিয়ে দেখার জন্য প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।